বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথি ঔষধ অ্যাসিড অক্সালিক। অ্যাসিড অক্সালিকের মানসিক লক্ষণ হল রোগী বড় চটপটে এবং মনে অত্যন্ত ফুর্তি। তো এই অ্যাসিড অক্সালিকের রোগী আমরা যখন দেখতে পাবো তখন রোগীর চেহারায় আমরা হাসি খুশি দেখতে পাবো এবং ফুর্তি থাকবে তার মনের মাঝে। তার মনটা উৎফুল্ল উৎফুল্ল এরকম একটা ভাব থাকবে এবং এই রোগী কোনো বিষয় মনে উদয় হইবা মাত্র কার্যে পরিণত করতে ব্যস্ত হয়ে পড়ে। দেখা গেছে আমরা সাধারণত কোনো একটি কাজ করার চিন্তা তারা করার পর আমরা ধীরস্থিরভাবে ভেবেচিন্তে করার চেষ্টা করি, কিন্তু অ্যাসিড অক্সালিকের রোগী যখন যা মনে উদয় হবে সে খুবই দ্রুত চেষ্টা করবে এই কার্য সে সমাপ্ত করার জন্য, এবং যত তাড়াতাড়ি সে এটা সমাপ্ত করবে এবং যত তাড়াতাড়ি এই কাজটা পূর্ণ করবে তত তাড়াতাড়ি সে শান্তি পাবে। এটা একটা অ্যাসিড অক্সালিকের গুরুত্বপূর্ণ লক্ষণ। আরেকটা চমৎকার লক্ষণ হলো রোগীর শরীরে যে রোগগুলো আছে ওই রোগগুলোর কোনো একটা রোগ নিয়ে যদি সে চিন্তা করার সঙ্গে সঙ্গে তার এই রোগটাই বৃদ্ধি ঘটে। এটা একটা আশ্চর্য লক্ষণ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি লক্ষণ যে সাধারণত কোনো রোগী যে কোনো রোগ তার শরীরে আছে, ওই রোগ নিয়ে যদি সে কোনো মনে ভাবার সঙ্গে সঙ্গেই তার ওই রোগটা খুবই প্রখরভাবে প্রকাশ ঘটে। তো এটা আমরা খুবই গুরুত্ব সহকারে অ্যাসিড অক্সালিকের রোগী যখন আমরা নির্বাচন করব খুবই গুরুত্ব সহকারে আমরা এই বিষয়টা মাথায় রাখব। এই অস্বাভাবিক লক্ষণ আরও কয়েকটি ঔষধে পাওয়া যায়, যেমন ক্যালকেরিয়া ফস, জেলসিমিয়াম, হেলোনিয়াস ও মেডোরিনাম। তো আমরা এই লক্ষণের ক্ষেত্রে আমরা দেখব কোন ঔষধটা এই রোগীর জন্য প্রযোজ্য, বিবেচনা করলে আমরা বুঝতে পারব। তো আমি খুবই সংক্ষেপে অ্যাসিড অক্সালিক আলোচনা করেছি। আমি আমার ক্ষুদ্র মেধায় যতটুকু মনে করেছি যে এই লক্ষণগুলি খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই লক্ষণগুলি এখানে উপস্থাপন করেছি এবং আমি বিস্তার লক্ষণ কোনো ওষুধে নোট করি না, কারণ এত বিস্তার লক্ষণ মনে রাখা খুবই কঠিন হয়ে পড়ে। তাই আমি সবসময় চেষ্টা করি যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই আনকমন লক্ষণগুলি আমি ওষুধের ক্ষেত্রে নোট করার চেষ্টা করি। এখন অ্যাসিড অক্সালিকের রোগীর বাত নিয়ে কিছু আলোচনা করব। তো এই অ্যাসিড অক্সালিকের রোগীর মেরুদণ্ডের কার্যকরী শক্তি নষ্ট করিয়া রোগীকে অচল করিয়া দেয়। প্রায় 0.5 ইঞ্চি হইতে 1 ইঞ্চি পর্যন্ত শরীরের অল্প স্থানে কোনো এক স্থানে তার ব্যথা হয় এবং এই ব্যথা খুবই অল্পক্ষণ স্থায়ী হয়, এমনকি কয়েক সেকেন্ড স্থায়ী হয়। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা সাধারণত দেখি কোনো বাত ব্যথার রোগী একটা অঙ্গ নিয়ে তার ব্যথা হয়, কিন্তু এই অ্যাসিড অক্সালিকের রোগীর অল্প একটু জায়গা নিয়ে ব্যথা হয়, 1 ইঞ্চি বা 0.5 ইঞ্চি, এবং ওই ব্যথাটা দীর্ঘক্ষণ স্থায়ী হয় না, খুবই অল্পক্ষণ স্থায়ী হয়। এটা আমরা বাত ব্যথার রোগীর ক্ষেত্রে একটু গুরুত্ব দিয়ে মনে রাখব।
এবং আমরা দেখব যাহাদের প্রস্রাবে অক্সালেট থাকে তাহাদের পীড়া ইহা অধিক উপকারী। বাত ব্যথার রোগীদের যখন আমরা প্রস্রাবে অক্সালেট পাব তখনই আমরা অ্যাসিড অক্সালিক নিয়ে একটু ভাবব। আরেকটা বিষয় হচ্ছে ওই বাত ব্যথার রোগী শুয়া বসিয়া যে কোনো অবস্থায় থাকুক না কেন সেই অবস্থার পরিবর্তন করিলে বেদনার একটু উপশম হয়। এটা দেখা গেছে আমার এই ডান হাতে ব্যথা, তো ডান হাতটা যদি আমি এভাবে ছিল তখন আমার ব্যথাটা আছে, এখন দেখা গেছে আমি হাতটা এইভাবে সোজা করলাম তখন আমার ব্যথা চলে যাবে। এটা একটা অ্যাসিড অক্সালিকের লক্ষণ। আমি শুয়েছিলাম, শো অবস্থা আমার ব্যথা ছিল, তখন আমি উঠে বসে পড়লাম, তখন আমার ব্যথার একটু উপশম হলো, এটাও অ্যাসিড অক্সালিকের লক্ষণ। তো আমরা মনে রাখবো শুয়া বসিয়া যে কোনো অবস্থায় থাকুক না কেন সেই অবস্থার পরিবর্তন করিলে বেদনার উপশম হয়। এটা আমরা গুরুত্বপূর্ণ দিয়ে মনে রাখবো যে সে যে অবস্থায় থাকুক না কেন সেই অবস্থার যদি পরিবর্তন ঘটে তখনই সে এই ব্যথার একটু উপশম পায়। তো আমরা অ্যাসিড অক্সালিক নিয়ে খুবই ছোট আকারে আজকে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম।